রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে ভালোবেসে তৌফিক নামক আল্লাহর নিয়ামত দান করে আল্লাহর গোলামদেরকে প্রচণ্ড এই রোদের সময় শৈত্য প্রবাহের এই শীত যখন খুব বেশি হওয়ার কথা ছিল, এই রকম একটা সময় আলহামদুলিল্লাহ কি সুন্দর রৌদ্র দিয়ে আরামের মধ্যে বসায়া কোরআনের কথাগুলো শোনাচ্ছেন, বলার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মহিয়ান রাজাদিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজার আদায় করি। সকলে জবান খুলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনাদের মন কি খুব খারাপ? তো জোরেও তো আলহামদুলিল্লাহ বলতে পারতেন, একজনও জোরে বললেন না। কারণটা কি? যে হুজুর খিদা লাগছে এই জন্য জোরে বললাম না। খিদা বেশি লাগছে? আমিও খেয়ে আসি নাই। আপনাদের মাহফিলে আসবো বলে আজকে আর সকালে ঘুমাতেও পারিনি। ফজরের নামাজ পড়ি, কখন এয়ারপোর্টে যাব, কখন একটু আপনাদেরকে দেখব। যদি ফ্লাইট মিস হয়ে যায়, এত বড় একটা আয়োজনে ফ্লাইট মিস হয়ে গেলে কেমনে করে কি জবাব দিব, এই জবাব দিই তার ভয়ে আজকে তেমন ঘুমটুম হয়নি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন, বসিয়ে দিয়েছেন। আপনারা কথাগুলো শুনতে এসেছেন, আপনাদের হক যেন আদায় হয়, কোরআন থেকে যেন কথাগুলা বলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, পরে না আমিন। মহব্বত নিয়ে জবান খুলে এখন সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একজন মুরব্বী যে জোরে বলছে, এরকম যদি জোয়ানগুলা বলে তাহলে আওয়াজ বেড়ে যাবে, মাহফিলের মনোযোগ ঠিক হয়ে যাবে একবারে পুরাপুরি। এখন দেখি সবাই মিলে আমরা পড়ি তো আলহামদুলিল্লাহ। এই তো সুন্দর হয়ে গেছে। প্রশংসা করলাম কার? আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুনা হাবিবুনা কুদওয়াতুনা রাসূলুনা আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহাঁ আকায়ে নামদার তাজদারে মদিনা। উচ্চ কণ্ঠে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি তো? আমরা বিনয়ের সঙ্গে বলবো, কোনো ক্যামেরাম্যান কথা বলা যাবে না। আজকে যারা নতুন তারা হয়তো বিষয়টা জানেন না। আমি খুব বেশি ক্যামেরা, এটা আমার খুব পছন্দ না, কারণ এত ফেমাস হওয়ার আমার দরকার নেই। আমি যদ্দূর ফেমাস এটাই যথেষ্ট আমার জন্য, আলহামদুলিল্লাহ। ক্যামেরাম্যান যারা বসছেন প্রত্যেকে এই নিয়তে বসবেন, আমি আমার হেদায়েতের জন্য বসছি। এটা আমার যারা খুব ভালোবাসার ক্যামেরাম্যান আছে এরা ভালোভাবে জানে। আমি ক্যামেরাম্যানদেরকে খুব আদর করি। কেন আদর করি? আপনারা অল্প কয়জন এখানে বসছেন, এই কথাগুলা দূর দারাজে চলে যাবে। এই কথাগুলা অনেক মানুষের হৃদয় পরিবর্তনের জন্য কাজে আসবে। এখন আপনি ক্যামেরাম্যান, আপনি কাজ করলেন, আপনার পরিবর্তন হলো না। ওয়ালা তাকুনু জিসরান, নিজেকে শুধুমাত্র এডিটর বানায়েন না। যারা আজকে এডিটর আসছেন, ক্যামেরাম্যান আসছেন, ওয়াজটা খুব ভালো করে শোনেন। শুধুমাত্র আপনি আপনার নিজেকে এডিটর বানায়েন না। ওয়াজ শুনলেন, হুজুরের সুর কোন জায়গায় ইকো দিবেন, কোন জায়গায় কি দিবেন, রিভার্ব দিবেন, সব করলেন, কিন্তু কিয়ামতের দিন আপনি দেখলেন আপনার এই সেন্টারের ওয়াজ শুনে অসংখ্য আল্লাহর গোলাম জান্নাতে চলে যাচ্ছে, আর আল্লাহ পাক আপনাকে সুরে জাহান্নামে ফেলে দিল। তোর জায়গা আমার কাছে নাই। এটা যেমন আপনাদের জন্য প্রযোজ্য, ঠিক তেমনি আমার জন্য প্রযোজ্য। আমি ওয়াজ করলাম, কিন্তু ওয়াজ অনুযায়ী জীবনটাকে পাল্টালাম না। আমার এই ওয়াজে অনেকে হয়তো হেদায়েতের দিকে আসবে, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন আমাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহা চাই, এমন ইন্তেজামিয়া কমিটি, এমন বক্তা, এমন ক্যামেরাম্যান, এমন শ্রোতা থেকে
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। এই মাহফিলটা যেন সর্বস্তরের মানুষের জন্য হেদায়েতের জন্য একটা আলোকবর্তিকা হয়ে যায়, আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহকে যত দূর, আল্লাহর বরত্বকে যত দূর ইজ্জত করা দরকার ছিল, আল্লাহকে যতটুকুন কদর করা দরকার ছিল, নজর করে দেখেন আজকে যারা এখানে বসা আছি অধিকাংশ মানুষ আল্লাহ পাককে সেই পরিমাণ কদর করি না, ঠিক না বেঠিক? ঠিক তো আমরা বললাম। এখন একটু হিসাব মিলিয়ে নেন, আল্লাহ কতটুকু কদর পাওয়ার জন্য, কতটুকু কদর পাওয়ার যোগ্য ছিল আমার আল্লাহ, আর আপনি আল্লাহর জন্য কতটুকু কদর করলেন, কতটুকু আল্লাহর বরত্ব ঘোষণা করলেন। আজকের ফজরের নামাজ থেকে যদি ধরা হয় কয়জন লোক ফজরের নামাজ পড়েছেন, এমন অনেক শ্রোতা পাওয়া যাবে ফজরের নামাজের সময়ে ঘুমের ঘোরে কাটায় দিয়েছেন, নিয়ত করে রেখেছেন আজকের মাহফিল শুনবেন। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ পাককে আপনি সম্মান করতে পারেন নাই, আল্লাহ পাকের বড়ত্ব অনুধাবন করতে পারেন নাই। যদি আপনি পারতেন তাহলে মাহফিলে আসার আগে নামাজ পড়ে মাহফিলে আসতেন, ঠিক না বেঠিক? এটাতে সবাই ঠিক বলবে না, আমি খুব ভালো করে জানি এটাতে আপনারা ঠিক বলবেন না, কারণ কথাটা আপনাদের বিপক্ষে চলে যাচ্ছে। কিন্তু একটাবার চিন্তা করেন আমার ভাইয়েরা, আবার যদি করোনা বেড়ে যায়, যে আশঙ্কা সারা পৃথিবীতে দেখা দিয়েছে, ওমিক্রন আসার সঙ্গে সঙ্গে আবার সবাই মাস্ক পরতেছে, স্যানিটাইজার ব্যবহার করছে। আপনি ওমিক্রনকে ভয় করেন, নানা ধরনের ভেরিয়েন্টকে ভয় করেন, এই ভেরিয়েন্টগুলোকে আপনি ভয় করলেন, আপনি স্বাস্থ্যবিধি মেনে চললেন, কিন্তু যাকে ভয় করলে, যাকে ভয় করলে আপনি মুক্তি পেতেন, যেই মৃত্যুর ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, যেই মৃত্যুর ভয়ে আপনি পালিয়ে বেড়াচ্ছেন, এখানে শেষ হয়ে যাবে না, আবার সব কিছুকে আল্লাহ উঠাবেন। আল্লাহ পাক সব কিছুকে উঠিয়ে যিনি হিসাব নিবেন তিনি কি? হিসাবের দিবসে আল্লাহর সামনে গোলাম দাঁড়ায় যাবে, আল্লাহ পাক সেদিন গোলামকে বলবে হিসাব দে, ইকরা কিতাবাক, পড় আর হিসাব দে। যেদিন আল্লাহ হিসাব দিতে বলবে মানুষগুলা মিথ্যা বলার চেষ্টা করবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। সেদিন চিৎকার করে লোকটা বলবে আল্লাহ কেমন কিতাব আপনি দেখালেন, কেমন কিতাব পড়তে বললেন।
ছোট কোনো অন্যায় বাদ নাই, বড় কোনো অন্যায় বাদ নাই। রাতের অন্ধকারে যে অন্যায়গুলা করেছি কোনোটাই বাদ নাই। সেদিন আল্লাহ যাকে পড়তে বলবেন, বুখারীর বর্ণনা এসেছে মান্নু কি সাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমি তো চিন্তা করি আমার গুনাহগুলা যদি সেদিন আল্লাহ মাফ না করে কেমন করে আল্লাহর সামনে মুখ দেখাবো। একটাবার চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন, আপনি আল্লাহর ওয়ালি হতে চান, যতজন আমার সামনে বসা আছেন আল্লাহর ওয়ালি যারা হতে চান, আল্লাহকে যথাযোগ্য সম্মান দেন। এই সম্মানটুকুন যদি আল্লাহকে দেখাতে পারেন, যিনি আপনাকে ওয়ালি বানায়া দিবেন তিনি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। শুধুমাত্র যদি হারাম কাজগুলো আপনি ছেড়ে দেন, আজকে থেকে আর হারামের দিকে যাব না, হারামের দিকে গেলে আগুনের মধ্যে জ্বলতে হবে। আমার ভাইয়েরা, সাধারণ আগুন না, জান্নাত আর জাহান্নাম কেমন যদি একটু বোঝাতে চাই, একটা উদাহরণ দিলে বুঝতে খুব সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিকে সবচাইতে যেই লোকটা দুনিয়ার জীবনে সুখী ছিল এমন ব্যক্তিকে ডেকে আনবেন। আল্লাহ এনে বলবেন, ও দুনিয়ার সুখী, যাও একবারের জন্য জাহান্নামটা দেখে আসো। জাহান্নাম দেখার জন্য যখন ইগমিসুহু গামসাতাম মিনান নার, এক নজর জাহান্নামটাকে দেখানোর জন্য দুনিয়ার সবচাইতে সুখী, সবচাইতে টাকাওয়ালা, শুধু ঈমান আনে নাই ওই ব্যক্তিকে জাহান্নামটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। আর দুনিয়ার সবচাইতে মাজলুম, দিন কায়েমের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, চোখ উঠায় নিয়েছে, পা কেটে ফেলেছে, ঠোঁটের মধ্যে হাসি নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, এমন মাজলুম ব্যক্তিকে সবচাইতে যিনি মাজলুম, দ্বীনের জন্য মাজলুম হয়েছে, তাকেও সেদিন আলাদা করা হবে। যাও আমার এই গোলামটাকে জান্নাতটা দেখায় আনো। জাহান্নাম দেখানোর জন্য একজনকে নিয়ে যাওয়া হবে, জান্নাত দেখানোর জন্য আরেকজনকে নিয়ে যাওয়া হবে। এবার আমার আল্লাহ আবার দুজনকেই ডাকবেন। বলেন তো, দুজনেরই মালিক যিনি তিনি কি? একজন হচ্ছে জাহান্নামী আর আরেকজন হচ্ছে আল্লাহর আদরের গোলাম জান্নাতি। আল্লাহ পাক সেদিন জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, জাহান্নামী, দুনিয়ার জীবনে অনেক কিছু তোর ছিল, অনেক নিয়ামত তোকে দিয়েছিলাম, এত নিয়ামত পাওয়ার পরেও আমার গোলামিটা করো নাই, আমার উপরে ঈমান আনতে পারো নাই। আজকে একটা বারের জন্য বলো তো দেখি কোন নিয়ামতটা তোর মনে আছে? অনেক সুখ তো দুনিয়ায় করেছিলি। ব্যক্তিটা চিৎকার করে বলবে, মা আসাবানি কত্তু নাঈম, ও আমার আল্লাহ, জীবনে কোনো নিয়ামত আমাকে স্পর্শ করে নাই, কোনো নিয়ামত আমি পাই নাই। শুধু এক নজর জাহান্নাম দেখার কারণে সবচাইতে সুখী ব্যক্তি 50, 60, 70 বছরের জীবনের সুখগুলা ভুলে যাবে।
এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতি, অনেক মার খেয়েছিলি দিনের জন্য, ইসলামের জন্য মাজলুম হয়েছিলি, আজকে আমাকে একটা দুঃখের কথা বলো তো, কোনটা কষ্ট লেগেছিল? সেদিন লোকটা বলবে, আল্লাহ মা সাবানি কত দুরুন আও বালা, আমার জীবনে কোনো দুঃখ কোনো কষ্ট দেখি নাই। আজকে যতজন এই মাহফিলে এসেছেন, শুধু যদি এক নজর জান্নাত দেখায়, দুনিয়ার কষ্টগুলা মুহূর্তের মধ্যে যিনি ভুলায় দিবেন তিনি কে? এজন্য দুনিয়ার জীবনে আমাদেরকে অনেকে গালি দিবে, কখনো কখনো মাহফিল বন্ধ করে দিবে, কখনো কখনো আমাদের নামে লিস্ট হবে। আপনারা মনে মনে চিন্তা করবেন, হুজুর এত কিছু হওয়ার পরেও আমরা ভালো আছি? আমরা ভালো আছি। কেন ভালো আছি? এই জন্য ভালো আছি কারণ আমাদের শুধু এই জীবনটা ভালো হবে না, এই জীবনের সঙ্গে যিনি আমাদের আখিরাতের জীবনটারে ভালো বানায় দিবেন তিনি কে? অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তারা তো কত ভালো, পদ পদবী ক্ষমতা সব আছে। মাঝে মাঝে দেখবেন ইঁদুর আছে না, ইঁদুরে দেখবেন কত কত ডলিয়া খানা, ডলিয়া বোঝন না ন বুঝর, একটা ডর হরি হওয়া বাজি। ইঁদুরে দেখবেন কত রকমের খানা, গম সাধারণ গম দেয় না, গমটারে কালার করে ইঁদুরের সামনে দেয়, সাথে কি মিশানো? আরে কথা কয় না। ইঁদুরের সামনে বিষ মিশানো খাবার দেওয়া হয়। এই যে ইঁদুরের সামনে বিষ মিশানো খাবার দেওয়া হলো, এই খানা ইঁদুর খাবে বাঁচার জন্য দিছে না মরার জন্য দিছে? দুনিয়ার জীবনে দেখবেন যারা অনেক সুখ করে আল্লাহকে ভুলে আছে, আপনি বুঝবেন তাদের এই সুখগুলা দেওয়া হয়েছে শুধুমাত্র দুনিয়ার জীবনে নাফরমানি করবে, এই নাফরমানির ভিতরে মজা আরো বেশি লাগানো হচ্ছে। এই নাফরমানি বেশি দিন থাকবে না, তাদের জায়গা জাহান্নামে যিনি নির্দিষ্ট করে রেখেছেন তিনি কি? খুব সাধারণ জীবনটা যে কোনো মুহূর্তে ফুরায় যেতে পারে জীবন। নতুন একটা বৎসরে আমরা আসছি, যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত শুরু করে তাফসীর করছি, সূরা জুমার মক্কায় অবতীর্ণ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কথা শুনে তিনি হাসলেন। আমার মনে হয় ইহুদি যতটুকুন বুঝ নিয়ে কথাটা বলেছিল, অনেক মুসলমান ইসলাম গ্রহণ করার পরেও এতটুকুন বুঝ ইসলাম সম্পর্কে নাই। বলবেন হুজুর কেন? আল্লাহর নবীর সামনে এসে ইহুদি ডাক দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ শুনেন, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা পড়বেন না? সুর দিয়ে ওয়াজ করলে একটা মুশকিল, সুর দিয়ে ওয়াজ করলে একটা মুশকিল যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতারা অনেক সময় বলতে চায় না। আমি বক্তা যদি নাও বলতে পারি, আপনারা বলবেন, তাহলে তো অন্তত আল্লাহ আমারে সওয়াব দিবে, যা তার ওয়াজগুলো শুনেছে আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আপনারা বলবেন না ইনশাআল্লাহ? একখানা ডরহরি হন আওয়াজি, মাশাআল্লাহ বলবেন তো? কোন সূরা? ও আল্লাহ, ইন কি কারবার, কোন সূরা? আমি কিন্তু আবার অন্য ডল্লিয়া বক্তা আর কি, আমি যা ওয়াজ করি তা কিন্তু আপনাদের কাছ থেকে শুনে এরপরে বিদায় নিব মাহফিল থেকে ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা জুমার অবতীর্ণ হয়েছে কোথায়? কথা কয় না, কোথায়? তেলাওয়াত করেছি কত নং? 66 নং আয়াত। কত নং আয়াত?
এই একটি আয়াত যদি আজকে বোঝার চেষ্টা করি, ইহুদি এসে বিশ্ব নবীর সামনে বলল, ইয়া মুহাম্মদ শোনো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকায় আছে। ইহুদি সেদিন বলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের 5টা আঙ্গুলের ভিতরে ওয়াস সামাওয়াতু আলা ইসবাইন, এক আঙ্গুলের ভিতরে আকাশকে নিয়ে ফেলবেন, ওয়াল আরাদিন আলা ইসবাইন, আরেক আঙ্গুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে নিয়ে ফেলবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আশজার আলা ইসবাইন, গাছগুলাকে এক আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন। ওয়াল জিবাল আলা ইসবাইন, পাথরগুলোকে এক আঙ্গুলের ভিতরে নিয়ে ফেলবেন। ওয়াল মাউ ওয়াস সারা আলা ইসবাইন, আরেক আঙ্গুলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলাকে আর বালুগুলাকে নিয়ে ফেলবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, এরপরে আল্লাহ নাড়াচাড়া দিবেন। এই কথা যখন ইহুদি বলেছে, সঙ্গে সঙ্গে নবীজির একটা আয়াত মনে পড়ে গেছে, যেই আয়াতে কারীম আজকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম, তাফসীর করছি যে আয়াতের, এই আয়াতটা নবীজির মনে পড়ে গেছে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুস্কি হাসলেন। তাসদীকান লাহু, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য না, তার কথাকে সত্যায়ন করার জন্য নবীজি মুস্কি একটা হাসি দিলেন। এরপরে নবীজি তেলাওয়াত করলেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাহ والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। নবীজি বললেন, শোনো, আল্লাহ পাককে যতটুকু সম্মান করা দরকার ছিল, সম্মান তোমরা করতে পারো নাই। আল্লাহ পাক সেদিন তার কুদরতি ক্ষমতার ভিতরে এই আকাশ এই জমিনকে গুটিয়ে ফেলবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ইহুদিরা, খ্রিস্টানরা, অন্যান্য ধর্মাবলম্বীরা পবিত্র সত্তা মহান আল্লাহর ব্যাপারে যত শিরিক করে, এগুলো থেকে যিনি পুত পবিত্র তিনি কি? এবার চিন্তা করেন আমার ভাইরা, যারা মাহফিলে এসেছেন, ইহুদি আল্লাহকে সম্মান দিতে পারে নাই, এজন্য তারা উযাইরকে আল্লাহর বেটা বানিয়েছে। খ্রিস্টানরা আল্লাহকে সম্মান দিতে পারে নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীরা আমার মালিককে সম্মান দিতে পারে নাই, মাটির মূর্তিকে তারা ইবাদত বন্দেগী করেছে। আপনি মুসলমান হয়েছি, আমি আপনি মুসলমান হয়েছি। মুসলমান হওয়ার পরে আল্লাহকে যে সম্মান দিতে পারে নাই, সেই মুসলমান ফজর চলে যাবে, জোহর চলে যাবে, মাগরিব চলে যাবে, ফজর চলে যাবে, জোহর চলে যাবে, আসর চলে যাবে, মাগরিব চলে যাবে, এশা চলে যাবে। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি।
এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে, এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। এখন জাহান্নামীদের প্যানেলে আমরা নাম লিখে রাখছি। আল্লাহকে আমরা সম্মান দিতে পারি নাই। করোনা যদি আরো ভয়াবহ আকার ধারণ করে, আপনি মাস্ক ঠিকই ব্যবহার করবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। যাকে করোনা পাকড়াও করে ফেলবে, নিঃশ্বাসের মূল্য বুঝবেন। আপনি আমি প্রতিদিন প্রতি মিনিটে একটু আর একটু না 6 লিটার করে অক্সিজেন টেনে নিচ্ছি। আল্লাহ পাকের দেওয়া অক্সিজেন গুলো 6 লিটার করে মিনিটে আমি টেনে টেনে নিচ্ছি। আল্লাহর জমিনে খেয়ে, আল্লাহর জমিনে থেকে এই জমিনের ভারসাম্য রক্ষায় যা যা আল্লাহ দিয়েছে সব আমার জন্য দিয়েছে। এত কিছু পাওয়ার পরেও যারা আল্লাহর গোলামি করে না, নিঃসন্দেহে আল্লাহ পাককে তারা সম্মান দিতে পারে নাই। ঠিক না বেঠিক? এবার আসেন বাংলাদেশের কথা বলি। 95% মুসলমানের দেশে সব কিছু চলছে। আমরা নিজেরাও নিজেদেরকে মুসলমান দাবি করি। 2 ঈদের সময় নতুন নতুন জামা পরে ঈদের নামাজের জন্য আসি। জুমাবারে সুন্দর জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য আসি। আমরা বিজয়ের উৎসব পালন করি, 21শে ফেব্রুয়ারি পালন করি। ভাষার জন্য আমার দেশের মানুষ জীবন দিয়েছে, সব আমরা দায়িত্ব নিয়ে পালন করি। কিন্তু 95% মুসলমানের দেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলা দরকার। কোরআন দিয়ে রাষ্ট্র চললে এই জমিনের, এই জাতির ভাগ্য পরিবর্তন হতো। হতভাগা জাতি যতদিন পর্যন্ত এটা বুঝবে না, আল্লাহকে যত দূর সম্মান দেওয়া দরকার ছিল তারাও সম্মান দিতে পারে নাই। ঠিক না বেঠিক? এরপরে আসেন আমার ভাইরা, আমার দেশে যত আইন আছে সব আইনগুলা মানব রচিত আইন দিয়ে প্রবর্তিত হয়েছে। কোরআন থেকে যদি কয়েকটা আইন আপনি চালু করতে পারতেন, আল্লাহকে আপনি সম্মান দেখাতেন, কোরআনকে আপনি সম্মান দেখাতেন। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি। আপনি যদি শুধু বলেন আমি কোরআন পড়ি, কোরআন পড়ি, আপনি যদি শুধু বলেন আমি নামাজ পড়ি, নামাজ পড়ি, আল্লাহকে যথাযোগ্য সম্মান দেওয়া হলো না। আপনার কথাকে, মানুষের কথাকে আপনি বড় মনে করলেন। অথচ মক্কা বিজয়ের দিনে কাফের ছিল অনেক 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 অনেক, যাদেরকে কচু কাটা করতে পারতেন। নবী একজনকেও আঘাত করেন নাই। একটা আয়াত পড়ে নবী প্রত্যেককে সাধারণ ক্ষমা করে দিলেন। বলেন আল্লাহু আকবার। আর আমাদের দেশে যদি খালি ক্ষমতার রদ বদল হয়, মানুষ মরে কি মরে না? আস্তে আস্তে কোন ক্ষমতার রদ বদল হলে মানুষ মরে কি মরে না? মারামারি কাটাকাটি হয় কি হয় না? উনারা কি অন্য ধর্মের লোক? কোন ধর্মের? তাও তো কয় না কোন ধর্মের। আপনি আপনার মুসলমান ভাইটাকে আপনি মারতেছেন রাজনীতির স্বার্থে। বায়া রাজুলুন রাজুলান, একজনের দল আপনি করেন। লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, এই দল করার পিছনে যদি কারণ থাকে শুধুমাত্র দুনিয়া, আপনি পরিষ্কার আজকে লিখে নিয়ে যান। দুনিয়ার এই পচা রাজনীতির পিছনে যারা ছুটছেন, আল্লাহর হাবিবের হাদিস, বুখারীর হাদিস, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তার দিকে তাকাবেন না।
ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ দয়া দেখাবেন না, নজর দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আমার আল্লাহ মায়া দেখাবেন না। সেদিন যদি আল্লাহ দয়া না দেখান, মায়া না দেখান, আমার মালিক যদি কথা না বলেন, ওই লোকটা সবচেয়ে ব্যর্থ হবে। সবচেয়ে সুখী ব্যক্তি যদি এক নজর জাহান্নাম দেখে দুনিয়ার সুখগুলা ভুলে যায়, আমাদের মতো দুঃখী মানুষগুলা, গরিব মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা, আমাদের মতো বঞ্চিত মানুষগুলো দুনিয়াতেও কষ্ট করলেন, আল্লাহর বরত্ব না বুঝার কারণে যিনি ভুলে যাবেন তিনি কে? এজন্য আমার ভাইয়ের আজকের এখান থেকে পরিষ্কারভাবে নিয়ত করেন, এই দেশে যারা আমরা থাকি অনেকের মনে একটা প্রশ্ন, দেশটা যদি কোরআন দিয়ে চলে, কোরআন দিয়ে যদি চলে, অমুসলিমদের উপরে অবিচার হয়ে যাবে, অমুসলিমরা চলবে কেমনে? একটাবার চিন্তা করেন, অমুসলিমরা চলবে এইভাবে। মক্কা বিজয়ের সময় আল্লাহ নবী যখন মদিনা থেকে মক্কায় ঢুকলেন, মনে পড়ে গেল, আহারে এই জায়গাটা ছেড়ে যেতে চাই নাই, বের করে দেওয়া হয়েছে। কত কষ্ট পেয়ে নিজের ভূমি ছেড়ে গেলেন, বারবার ফিরে তাকিয়েছেন। যেই মানুষগুলা ঘর ছাড়া করেছে, যেই মানুষগুলা হিজরত করতে বাধ্য করেছে, নবীজি কোনো প্রতিশোধ নেন নাই। নবীজি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে প্রতিশোধ নিতে পারতেন, তখন তিনি আজিজে মিস্র, মিশরের শাসক, আর ভাইগুলা গেছে সাহায্য আনতে। শাসক হয়ে তিনি বললেন, আজকে আর কোনো প্রতিশোধ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। যাও আমার ভাইরা, কুয়ায় ফেলে দিছো তাতে কি, কষ্ট দিছো তাতে কি, এতদিন ধরে বাপ থেকে সন্তানকে দূরে রাখছো, সব মাফ করে দিলাম। নবী ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দিয়েছিলেন। বিশ্ব নবীও মক্কায় প্রবেশ করে বললেন, আজকে মাফ করে দিলাম। এই একটা বিরল দৃষ্টান্তের কারণে দলে দলে কাফের গুলা এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে একটু চিন্তা করেন, আজকে আমরা দিন না বোঝার কারণে, মৌলিক স্পিরিট না থাকার কারণে কিয়ামতের দিকে আমরা এখন ক্রমশ হাঁটতেছি। আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, কি নিয়ে দাঁড়াবো সেটার কোনো চিন্তা আমরা করি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী আল্লাহকে কেমন কদর করতেন, আল্লাহু আকবার, এত বেশি কদর করতেন, ওযু করতে গেলে থরথর করে কাঁপতেন তিনি। সাহাবায়ে কেরাম বলতেন, ও আলী, আপনি এত থরথর করে কেন কাঁপতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এই জন্য থরথর করে কাঁপছি, আমার শীত লাগতেছে না, ঠান্ডার কারণে কাঁপতেছি না, আমার প্রচন্ড ভয় হচ্ছে, একটু পরে আমি বিশ্ব জাহানের মালিক আল্লাহর জন্য দাঁড়ায় যাব, একটু পরে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়ব, আল্লাহর সঙ্গে কথা বলবো। সামান্য দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়ায় বড় ব্যক্তি হলে আমরা মাথা নত করে কথা বলি, বিনয়ের সঙ্গে কথা বলি, আর আমার মালিকের সামনে এখন দাঁড়াবো, এই জন্য আমি থরথর করে কাঁপি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা দামি নসিহত করতেন, লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা ওয়া লা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ। জীবনে যদি গুনাহগুলোকে আপনি ভয় করতে পারেন, আল্লাহর কাছে যদি ক্ষমার আশা করতে পারেন,
পাহাড় সম গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আজকে থেকে বলেন আল্লাহকে যথাযোগ্য সম্মান করবেন। কয় না তো সবাই করবেন। যুবকরা আর গুনার দিকে যাওয়া যাবে না, আর গুনার অধ্যায় খোলা যাবে না, গুনার অধ্যায় বন্ধ করতে হবে। দেখবেন কিছু মানুষ এমন আছে যারা বলে এতে শেষ হয়ে গেছে, এতে দিয়ে আর কিছু নয়, অমুকের ফুট ইত্যাদি দিয়ে কিছু নয়। ইন লোক আছে না নাই? ও সবাই তো মনে হয় বুঝেন নাই, বুঝছেন? কবু যে আলহামদুলিল্লাহ খালি আর ফোনাগা বালা ইতের ফুত ইতে ফুতনি, এই জাতীয় কথা থেকে বেঁচে থাকবেন, খবরদার। রাসূল বলছেন মান ক্বালা হালাকান নাস, যে বলে মানুষ ধ্বংস হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, তাহলে জেনে রাখো যে বলে সব ধ্বংস হয়ে গেছে, গিয়ে দেখবা সবচেয়ে বড় ধ্বংস সে নিজে হয়েছে। ঠিক না বেঠিক? এজন্য খবরদার, মানুষ ধ্বংস হয়ে গেছে এটা বলবেন না। আপনি বলবেন আমি সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় গুনাহ আমি করছি। আমরা বাইজিদ বুস্তামির নাম শুনছি না? অনেরা তো একটা দরগা বানায়েন না, বাইজিদ বুস্তামি দরগা। কোন জায়গা? হ্যাঁ, চিটাং। এখানে একটা দরগা হয়েছে আর কি, যে উনি এখানে নাকি আইসা বসছিল। আচ্ছা, যদি কেউ বসে এটা কবর হয় ইন কি মানুষ! আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন আইসা নাকি বসছে, তো উনি আইসা বসলে এখানে কি দরগা হবে? এরপরে এমন দরগা মিলাইছে, ওইখানে আছে এরকম বিশাল কুমির। ও কুমিরের মানুষের রুটি খাওয়ায়, মানুষের কলা খাওয়ায়। কুমির মনে আল্লাহর কাছে পানা আছে, আল্লাহ আপনি তাড়াতাড়ি আমার নেন। আর কত? ও এখন আছে কচ্ছপ, কচ্ছপ কুমির না, বিশাল কুমির। এই কুমির আসে, মানুষ ওই কুমির রে কলা রুটি এগুলো সব খাওয়ায় আর মানত করে যে আল্লাহ কুমির রে খাওয়াইলাম, কুমির তুমি আমার একটা সন্তান দাও, কুমিরে দিব সন্তান। আপনি আল্লাহকে সম্মান করতে পারেন নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ আল্লাহর ওয়ালি ছিলেন। ওনার জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। বাইজিদ বুস্তামি আর দেরি করে নাই, তিনি মনে করলেন আল্লাহ আমি বড় অপরাধী, আমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে। তিনি ইস্তেগফার পড়তে পড়তে যখনই চলে গেলেন, মুষলধারে বৃষ্টি হলো। নিজেকে ছোট মনে করেন, যিনি দোয়া কবুল করবেন তিনি কি? বাইজিদ বুস্তামি কিন্তু গুনাহগারের জন্য বের হয়ে যান নাই, আল্লাহকে সম্মান দেখায়া মালিকের জন্য নিজেকে বিনয়ী বানাব, নগণ্য তুচ্ছ গোলাম আল্লাহর জন্য বারবার নিজেকে বিনয়ের পরিচয় দিয়েছে, ইস্তেগফার করেছে, নিজেকে সবচাইতে গুনাহগার মনে করেছে। যিনি তৎক্ষণাৎ বৃষ্টি দিয়ে দিয়েছেন তিনি কে? এই জন্য এই কথার জীবনে বলবেন না যে উমুকে নষ্ট হয়ে গেছে, উমুকে ধ্বংস হয়ে গেছে। আপনি আপনার নিজেরে বলবেন আমি ধ্বংস হয়ে গেছি, আমি নষ্ট হয়ে গেছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। খেয়াল রাখবেন, মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। বুখারীর বর্ণনা এসেছে,
গুনাহ করার জন্য সব ঠিক করে ফেললেন, খারাপ ভিডিও ডাউনলোড দিয়ে ফেললেন, গুনার ভিডিওগুলা দেখব। আপনি মিউজিক শোনার জন্য ইয়ারফোন কিনে আনলেন, আজকে মিউজিক শুনতে শুনতে ঘুমাবো। আপনি জিনা করার জন্য সব প্রস্তুতি নিয়ে ফেললেন, জিনা করবেন, সব প্রস্তুতি রেডি হয়ে আছে। মদ পান করবেন, সব প্রস্তুতি রেডি আছে। হঠাৎ করে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে এসেছে, মুহূর্তের ভিতরে গুনাহটা ছেড়ে দিলেন, সরঞ্জামগুলা সব ফেলে দিলেন, গুনার দিক থেকে নিজেকে বাঁচায় আনলেন। কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। এতটুকুন কাজ যে করবে, আমলনামাটাকে সওয়াব দিয়ে যিনি পূর্ণ করে দিবেন, ভরে দিবেন, তিনি কে? কত দয়ালু আমার আল্লাহ। আল্লাহ তো চিনি না আমরা। এই যে করোনা আসলে বুঝবেন একটা নিঃশ্বাসের দাম কত বেশি। গত বছর আশেপাশের অনেকেরই করোনা হলো। জিজ্ঞাসা করলাম কেমন লাগছিল আপনাদের? বলল হুজুর, পানির ভিতরে ডুব দিলে যেমন লাগে একটু পরে আর নিঃশ্বাস নেওয়া যায় না। প্রত্যেকটা মুহূর্ত এমন লাগতো বুক ফুলে যেত, নিঃশ্বাস নিতে পারতাম না। আমার ভাইয়েরা চিন্তা করেন, একটা বারের জন্য প্রতি মিনিটে যে মালিক আপনাকে আমাকে 6 লিটার করে অক্সিজেন বিনামূল্যে দিচ্ছে, একদিনে আপনার জন্য আমার জন্য 8640 লিটার অক্সিজেন বিনামূল্যে হাদিয়া দিচ্ছে। প্রতিদিন আমার আপনার জন্য 8640 লিটার অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এত বড় বড় নিয়ামত যিনি দিয়েছেন, তাকে বলে এখনো আমরা ঘুমায় আছি, ঠিক না বেঠি? এই যে হার্ট প্রতিদিন কত মাহফিল করতেছে, আজকে যদি আল্লাহ বলে তোর সময় শেষ, তোর হার্ট অ্যাটাক হবে, আর মাহফিল করা যাবে না। কিসের অহংকার করে? কিসের অহংকার করে? আল্লাহ যদি আজকে বলে তোর শেষ, এই ওয়াজ খতম, ডাক্তার লিখে দিবে হুজুর আর চিল্লাফাল্লা করা যাবে না, তখন ওয়াজে আসলে কোনো রকম বলতে হবে আপনারা আল্লাহ দোয়া করেন, আয় আমনে গল্লায় দোয়া করেন, এছাড়া আর কিচ্ছু বলা যাবে না। এটা আল্লাহর জন্য কিচ্ছু না। শুধু যদি আল্লাহ এই মুহূর্তে চায়, এই মুহূর্তে হবে। এত নিয়ামত যিনি দিয়ে রাখছেন তিনি কে? এই জন্য আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন আমার ভাইরা, হার্টটা প্রতিদিন 1 লক্ষ বার পাম্প করতে থাকে, এইভাবে এইভাবে 1 লক্ষ বার পাম্প করতে থাকে। যিনি আমার হার্টটাকে 1 লক্ষ বার পাম্প করায়া সুস্থ রাখেন তিনি কে? 2টা কিডনি দিয়ে, একটা কিডনির কাজ এত বেশি, এত বেশি, 1500 লিটার রক্ত প্রতিদিন। আপনার একটা কিডনি প্রতিদিন 1500 লিটার রক্ত ফিল্টারিং করতেছে। এত বড় নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? সে আল্লাহর নিয়ামত খেয়ে, সে আল্লাহর নিয়ামত পড়ে, সে আল্লাহর নিয়ামতে বেঁচে থেকে যদি নাফরমানি করেন, চক্ষুটা বন্ধ হতে দেরি হবে, যিনি সাথে সাথে বলে যাবেন তিনি কে? এবার আরেকটু হিসাব মিলিয়ে নেন আমার ভাইরা। যতজন আমার সামনে বসা আছেন, মায়ের গর্ভে 1 নার থেকে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিয়েছেন, 1 নার থেকে আপনি আমি খেয়েছি। এবার যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলেন, 1 নার কাটা হয়ে গেছে। মায়ের বুকের ভিতরে 2টা নার থেকে যিনি খাদ্য দেওয়া শুরু করলেন তিনি কে? 1 কত হয়ে গেল? 2
এক কত হলো? হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। এক নারকে আল্লাহ দুই নার বানায় দিলেন। মায়ের বুক থেকে এখন খাদ্য খান, 2 বছর পর্যন্ত আপনি খেলেন। এরপরে আপনার জন্য আমার আল্লাহ আমি শর্করা, ভিটামিন, প্রোটিন 4 রকমের খাদ্য আল্লাহ পাক আপনার আমার জন্য জারি করে দিলেন। 1 কে 2 বানালেন, 2 কে 4 বানালেন, ডাবল হয়ে গেল। জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে সারা জীবন ইসলামের পক্ষে ছিলেন। 2টা চক্ষু বন্ধ হতে দেরি হবে। 1 কে যেভাবে 2 বানায় দিয়েছেন, 2 কে যেভাবে 4 বানায় দিয়েছেন, 2টা চক্ষু বন্ধ হতে দেরি হবে। আল্লাহ পাক 4টাকে 8 বানায় দিয়ে 8 জান্নাতের দরজা খুলে আপনার ছোট্ট কবরের ভিতরে জান্নাতের নেয়ামত গুলা যিনি পাঠায় দিবেন তিনি কে? বুঝে আসছেন? ভয় পেয়ে গেছেন? এটা ফুটার সাথে অনেকে লাভ দিলেন কি লিগে? এইরকম শ্রোতা নিয়ে আওয়াজ করলে লাভ হইব কেমনে? কন ভয় পেয়েছেন? কন কোনো ভয় নাই? ভয় আছে? মাশাআল্লাহ, এখন আর ভয় নেই। এবার আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, 2 4 হয়ে গেল, 4 8 হয়ে যাবে। আর কিছু লোককে সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আজকে তোরে আমি ভুলে গেলাম, যেইভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলি, আজকে আর তোর কথা আমার মনে পড়ে না, তোর জন্য আমার কোনো মায়া লাগে না। কারণ জীবনের দুনিয়ার সময়টাতে, আখিরাত গড়ার সময় দুনিয়া, সেই দুনিয়াতে আমাকে ভুলেছিলি আর আমার এই কোরআন অস্বীকার করেছিলি। এজন্য আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। যত মুসলমান সামনে বসে এই চেষ্টাটুকুন যদি আপনার না থাকে, জমিন কোরআন দিয়ে পরিচালিত হোক, এই চেষ্টাটুকুন যদি হৃদয়ের মধ্যে না থাকে, ইচ্ছা যদি না থাকে, আল্লাহ যদি সেদিন বলে ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তোরা আমার জমিনে থেকে আমার কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করেছিলি, তোমার কোনো ধারায় কোরআনের আয়াত ছিল না, কোনো আইনে কোরআনের আইন ছিল না। আজকে যেদিন আমি আল্লাহ তোকে মনে রাখার কথা ছিল ভুলে গেলাম, সেদিন যদি মালিক ভুলে যায়, এর চাইতে হতভাগা আর কেউ হবে না। ঠিক না বেঠি? কি করতে পেরেছেন সেটা বিষয় নয়, আপনি কদ্দুর কি করছেন এটা বিষয় না। শুধু আপনি আজকে চেষ্টা করতে শিখেন। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা যদি আল্লাহর জন্য করেন, এতটুকুনি আল্লাহ দেখতে চান। যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই অবশ্যই সাহায্য আসবে। আর যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন, মুমিনদেরকে শুভ সংবাদ দিয়ে ধন্য বানাবেন তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা নসিহত করতেন, মনে আছে? 1 নাম্বার নসিহত হচ্ছে, আপনার গুনাহগুলোকে আপনি ভয় করেন। ওয়ালা ইয়ারজুন্না ইল্লা রাব্বাক
সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দেন। মাহফিলে আসছেন, মনে করেন আল্লাহ তৌফিক দিয়েছে, মাহফিলে এসেছেন। আপনি চাকরি পেয়েছেন, বুঝে নেন আল্লাহ তৌফিক দিয়েছে, সুযোগ করে দিয়েছে, চাকরি হয়েছে। সব আশাগুলো আল্লাহর কাছে করেন। আল্লাহর কাছে যদি সব আশাগুলা করতে পারেন, দুনিয়া আখিরাতে যিনি আমাকে আপনাকে দামি বানায় দিবেন তিনি কে? এবার আজকের মাহফিল থেকে আল্লাহ পাককে যারা কদর করছে তাদের দামটা কেমন হয়েছে এটা একটু বোঝানোর চেষ্টা করুন। আমার রাসূলকে আল্লাহ পাক ইয়াতীম পেলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে ইয়াতীম পেলাম, আমি আশ্রয় দিলাম। আল্লাহকে এত পরিমাণ নবী ডেকেছে, হাত্তা তাওয়াররামাত কদামা, পা ফুলে যেত। আল্লাহকে ডাকতে ডাকতে পা ফুলিয়ে ফেলতে। যেই নবীর আগের পরের কোনো গুনাহ বলতে কিছু নাই, সেই নবী যদি ডাকতে ডাকতে পা ফুলিয়ে ফেলে, আল্লাহকে কেমন দাম দিতেন, কেমন সম্মান দিতেন, কতটা কদর আমার আল্লাহকে করেছে। দোয়ার মধ্যে নিজেকে কেমন করে পেশ করতেন। আমি আপনি এখন মাজারের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করার সময় থাকে না। মাজারের সামনে গিয়া দোয়া করি লম্বা সময় নিয়ে। অথচ আমার নবী, বিশ্ব নবী, কেমন দোয়া করতেন দেখেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني. কি বিনয় আমার নবীর দোয়ার মধ্যে। আল্লাহু আকবার। নবীজি বলতেছে, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম। আমার মা আল্লাহ আপনার বান্দি, আমার চুলের গুচ্ছগুলা আপনার হাতের মুঠোর ভিতরে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কি বিনয় আমার রাসূলের। যে রাসূলের ডাক দিয়ে আল্লাহ বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার নাম আমি বড় বানায় দিয়েছি। আল্লাহ বলতেছে নবী আপনার নাম আমি সমুন্নত করে দিয়েছি। সেই নবী এত বিনয় নিয়ে বলে, আল্লাহ আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আমার ব্যাপারে আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন চূড়ান্ত আদালতপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। চিন্তা করেন তাকদীরের রাসূল কত দাম দিয়ে বলতেছে। যত নাম আপনার আছে নামগুলো ধরে ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের মধ্যে দিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি গোপন রেখেছেন নামগুলা ধরে ডাকতেছি, যত নাম আপনার কোন গোলামকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকছি। আনতা জালাল কুরআন রাবিয়া কলবি, কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন। ওয়া নূর সদরি, আমার বক্ষের আলো বানায় দেন। আমার দুশ্চিন্তাগুলো দূর করে দেন, পেরেশানি থেকে মুক্ত করেন। এত বিনয় নিয়ে বিশ্ব নবী দোয়াগুলা করতেন। চিন্তা করেন আল্লাহকে দাম দিয়েছেন কেমন।
সাহাবায়ে কেরামের মধ্যে হযরত বিলাল একটা আয়াত শুনলেই কেঁদে দিতেন, একটা আয়াত শুনলে ফুপা ফুপা কাঁদতেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াতটা শুনলে বেলাল ফুপা ফুপা কাঁদতেন। কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান মুহূর্তের ভিতরে হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত দেওয়ার একমাত্র মালিক যিনি, তিনি কে? ও বেলাল, তুমি কেন এই আয়াত শুনলে কাঁদো? বেলাল বলে, শুনো তাহলে কেন কাঁদি। হিদায়েত যদি কোনো মানুষের হাতে আল্লাহ দিয়ে রাখতেন, আমি বেলাল সামান্য একজন রাখাল ছিলাম, আমি বেলাল একজন গোলাম ছিলাম, একজন দাস ছিলাম। আমার সিরিয়াল অনেক পরে আসতো, বড় বড় নেতাগুলো আগে মুসলমান হয়ে যেত। হেদায়েত আল্লাহ পাক কারো হাতে রাখেন না, নিজের কাছে রেখে দিয়েছেন। এজন্য আমার মতো বেলালকে প্রথম সারিতে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন আমার মতো বেলালকে যিনি কবুল করে নিয়েছেন, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে কবুল করছে, বাংলাদেশের মতো দেশে পাঠাইছে, মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। আপনি একটু চিন্তা করেন, আপনি যদি হিন্দু হতেন ইসলাম গ্রহণ করাটা সহজ হতো না কঠিন হতো? আপনি যদি খ্রিস্টান হতেন সহজ হতো না কঠিন হতো? মুসলমান হওয়ার পরে যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, ওই গোলামটা কোনোভাবেই আল্লাহ পাককে যথাযোগ্য সম্মান করে না। ঠিক না বেঠি? এবার আসেন, আপনি ঠিকই নামাজও পড়লেন না, ঘরের ভিতরে আপনার মেয়ে আপনার স্ত্রী পর্দা করে না, বেপর্দা হয়ে চলাফেরা করে। এখন বাহিরে বের হলেই দেখা যায় আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, অধিকাংশ মহিলারা নারী হয়ে পুরুষের মতো চলে। এমন মার্কা যত মহিলা আছে, এদের দিকে আমার আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না। আর দাইয়ুস যারা সাজসজ্জা করে স্বামীকে দেখানোর জন্য না, মানুষকে দেখানোর জন্য যখন বের হয়ে যাবে, এদের দিকে আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। আপনি নিজে নামাজ পড়েন ঠিক, ঘর ঠিক করতে পারেন নাই, আল্লাহকে আপনি যথাযোগ্য সম্মান দিতে পারেন নাই। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, যদি আপনি আল্লাহকে যথাযোগ্য দাম দেন, সেদিন যখন কেউ কারো কাজে আসবে না, সেদিন যিনি আপনাকে দাম দেওয়ার মূল্য স্মরণ করায় দিবেন, তিনি কি? কথা বুঝে আসতেছে তো? আর যদি 5-7 মিনিট কথা বলি খুব কষ্ট হবে। আছেন তো আপনারা? দিনব্যাপী মাহফিল, বক্তার বক্তা, মাশাআল্লাহ। কোন্ডল্যা মাহফিল শুরু হইল আর নজানির বাস। ওয়াজ কয় বক্তা শুনবেন কোন? এখন এটা এই এলাকায় একেবারে ব্যাপক আকারে শুরু হয়েছে। তারপরেও কিছু কিছু মনে করে নিয়ে যান, তাহলে কাজে লাগবে। আজকে সূরা জুমারের কত নং আয়াত আমি তাফসীর করতেছি? মাশাআল্লাহ, ইন শ্রোতা না, আলহামদুলিল্লাহ। কত নাম্বার আয়াত? এই আয়াত থেকে শুধু এতটুকুন মাথায় নিয়ে যান, আজকে থেকে আর কোনো দিন কোনো পীর, কোনো ফকির, কোনো বাবা, কোনো নেতার উপরে কোনো ভরসা করব না। একমাত্র শুধুমাত্র ভরসা করব কার উপর? আল্লাহর।
আপনি যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, এটা সব বিপদের রাস্তা বন্ধ করে কেন? একটাবার মনে জিজ্ঞাসা করছেন? কারণ আপনি বলে নিচ্ছেন কোনো শক্তি নাই, কোনো ভরসা করার জায়গা নাই, একমাত্র আল্লাহর আশ্রয়স্থল ছাড়া। এটা যখন আপনি বলবেন, যিনি আপনার জন্য দায়িত্বশীল নিযুক্ত করে দিবেন তিনি কি? এবার আমার ভাইরা আবার উদাহরণের দিকে চলে যাই। আল্লাহকে সম্মান করলে কেমন দামি হওয়া যায়? আল্লাহকে সম্মান আপনি কখন করতে পারবেন? হাসান বাসরি রহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত একজন আলেম, বুজুর্গ আলেম, ওনাকে প্রশ্ন করা হলো যে আল্লাহর কদর বোঝার জন্য কি বুঝতে হবে? তিনি জবাব দিলেন, শোনো তাহলে, মান আরাফা যামবাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমার গুনাহগুলোকে চিনতে পারো, তুমি তোমার মালিককে চিনতে পারবে। একটাবার চিন্তা করেন, আপনি জিনা করতেছেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, মানুষগুলা এসে আপনাকে জিনা করা অবস্থায় পাবে, উলঙ্গ অবস্থায় পাবে। আপনি মদ পান করতেছেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, মানুষগুলো আপনাকে মদের বোতল সহ পাবে। আপনি ঘুষ নিচ্ছেন, এই অবস্থায় যদি মওত হয়ে যায়, আপনি মানুষের সামনে প্রমাণিত হয়ে যাবেন এটা ঘুষখোর, সুদখোর। এত এত অন্যায় আমরা করছি, আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন না, সব গোপন করে রাখছেন। কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, গোলাম এই অন্যায়টা কি তুমি করো নাই? গোলাম বলবে, আল্লাহ আমি তো করেছি। আল্লাহ বলবে, আমি তো গোপন রেখেছি। তুই তওবা করেছিলি, আমি আল্লাহ তোর গুনাহটাকে গোপন রেখেছিলাম, কাউকে জানাই নাই। গোলাম আজকেও আর কোনো চিন্তা নাই, আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, যাও যাও আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন আল্লাহু আকবার। এবার আমার ভাইরা কিডনির দিকে তাকালে আমার মনে হয়ে যায় কেমন প্রশংসা করা দরকার আল্লাহর। চোখের দিকে যদি আপনি চিন্তা করেন, এই চোখটা দিয়ে 1 মিলিয়ন কালার, তার মানে হলো 10 লক্ষ রঙ যদি আপনার সামনে দেওয়া হয়, কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা সবুজ, কোনটা কালো, মুহূর্তের ভিতরে চোখ বলে দিবে। এত বড় পাওয়ার যিনি চোখকে দান করে দিলেন তিনি কে? আল্লাহ। আর এই চোখ দিয়া সারাটা দিন ফেসবুকের দিকে তাকায় থাকে। এমন একটা সময় এখন পৃথিবীর উপরে চলছে, আমরা সবাই মিলে ধ্বংসের দিকে হাঁটছি। এই ধ্বংস থেকে বাঁচার জন্য আজকের মাহফিল থেকে আর দেরি করা যাবে না, সিদ্ধান্ত নিতে হবে মালিক, আর দেরি করব না। অনেক দিন পরে না, কালকে না, পরশু না, আজকের আসর থেকে আপনার গোলামি করব, নামাজ পড়া শুরু করব। মনটাকে যদি মালিকের দিকে সঁপে দেন, আপনি একবার নিয়ত করবেন, যিনি পুরো পথটাকে সহজ করে দিবেন তিনি কে? আমার ভাইরা, দরদ নিয়ে বলছি, দুনিয়ার অবস্থা বড় খারাপের দিকে যাচ্ছে, পৃথিবীর অবস্থা বড় খারাপের দিকে যাচ্ছে। আপনি আমি টের পাচ্ছি না। চীন কৃত্রিম একটা সূর্য বানিয়েছে বলে দাবি করছে, আসলে এটা সূর্য টূর্য কিচ্ছু না। এই সূর্য টূর্য কিচ্ছু না, এটা একটা শক্তি, একটা পাওয়ার। এই পাওয়ারটা তারা পৃথিবীর উপরে একটু জাজ করতে চাচ্ছে যে আমরা পৃথিবীর উপরে শক্তিধর হব। শক্তিধর হওয়ার জন্যে তারা 2013 থেকে এই প্রকল্পে গবেষণা শুরু করছে। গবেষণা শুরু করে এখন 2022 চলছে, 25 নাগাদ এটার মধ্যে বিদ্যুৎ উৎপাদন হবে।
পৃথিবীকে তাক লাগানোর জন্য বিজ্ঞানের আবিষ্কার এখন কোথা থেকে কোথায় পৌঁছে যাচ্ছে। অনেক নিউজ হেডলাইন করছে এইভাবে যে চীন সূর্য বানায় ফেলছে আল্লাহর দেওয়া সূর্যের চাইতেও 8 গুণ শক্তিশালী। নাউজুবিল্লাহ কন্যা। তাহলে চীন যদি 8 গুণ শক্তিশালী সূর্য বানায়, এটাকে তারা অ্যাপ্লাইও করছে কয়েক মিনিটের জন্য যে এটার তাপমাত্রা কেমন হয়। বাংলাদেশে আমরা তাপ পাইছিনি, আরে কথা কয় না। তার মানে একটা মেকি, একটা ভুয়া গবেষণা চলতেছে, এটা অনেক দূর আগায় যেতে পারে। বহুদূর আগায় গেলেও তাদের উদ্দেশ্য হচ্ছে তারা শক্তিশালী হবে, ইউরেনিয়াম শক্তিতে তারা শক্তিশালী হবে। তারা শক্তিশালী হয়ে মুসলমানের জন্য কখনো বন্ধুত্বপূর্ণ আচরণ করবে না, বরং মুসলমানের বিরুদ্ধে তারা কাজ করবে। ঠিক না বেঠিক? আগামীর পৃথিবী বড় মালহামার দিকে যাচ্ছে। নবীজির হাদিস হচ্ছে ইউশিকুল উমাম আন তাদালাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। সারা দুনিয়ার সব কাফের, কুফফার, বেঈমান, বেদিন মিলে যাবে। আপনি যতই বন্ধু মনে করেন, কেউ কোনো দিন আপনার বন্ধু হবে না। ঠিক না বেঠিক? পার্শ্ববর্তী রাষ্ট্রকে আমরা বন্ধু মনে করি, কিন্তু যখন আমাদের পানি লাগে না তখন পানি এমন দেওয়া দেয়, আল্লাহর ফদলে করমে ওটা বন্যা হয়ে যায়। আবার যখন পানি দরকার, এমন ভাবে পানি টানে আমার দেশ ফেটে চৌচির হয়ে যায়। ঠিকও তো বলেন না? ইন কি রোগ রে বাজি, ঠিক কিনা? এই রকম আচরণ যারা দেখাচ্ছে আমাদের বন্ধু না, একখানা ডর হরি হয় না, বন্ধু না বাজি। আমাদের সব পেঁয়াজও দেয়, আবার পেঁয়াজ দিয়ে বাজি করে ইলিশ মাছ খাইব সেটাও দেয়, খা। কিন্তু যখন আমাদের দেশের মানুষ একটু পেঁয়াজ খাইব, ভর্তা দি, নতুন আলু উঠছে, আলু ভর্তা বানায় খাইব, তখন আর পেঁয়াজ দেয় না। হঠাৎ করে আটকা ব্রেক, পেঁয়াজ বন্ধ। এর নাম বন্ধুত্ব। সুতরাং এই দুনিয়ার কোন শত্রু আমাদের বন্ধু হবে না। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কোনদিন মুসলমানের বন্ধু হবে না। নবীজি বলছেন সব তোমাদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে, সারা দুনিয়াতে তোমাদেরকে মারবে, কাটবে। আমার ইরাকে শান্তি প্রতিষ্ঠার নামে শান্তপ্রিয় লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। আমার কাশ্মীর কাঁদতেছে, ফিলিস্তিন কাঁদতেছে। আজও সংকট কাটে নাই সিরিয়ার উপর থেকে। ইয়ামানে ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সাথে লেগে গেছে। সোমালিয়ায় খাদ্য নাই। আফ্রিকার দেশগুলাতে কৃত্রিম দুর্ভিক্ষ তারা সৃষ্টি করে। আজকে কান খাড়া করে শুনেন, কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে নানা কৌশলে মিশনারিরা সেখানে গিয়ে আমার মুসলমানদেরকে টাকা দিয়ে দিয়ে মুসলমান থেকে বেঈমান বানায় ফেলতেছে। সারা দুনিয়াতে অপচেষ্টা যখন চলমান, সাহাবায়ে কেরাম সেই সময় প্রশ্ন করলেন, নবী আমরা কেন মার খাবো? সংখ্যায় কি কম হব নাকি? নবীজি বলছেন, না, কম হব না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় বেশি হবা কিন্তু কাজের মুসলমান হবে না। দুইটা কারণ থাকবে আমাদের ভিতরে মার খাওয়ার পিছনে। এক নম্বরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ যখন কলিজায় ঢুকে যাবে, সারা দুনিয়াতে মুসলমান একের পর এক মার খাবে। ঠিক না বেঠিক? আরেকটা কারণে মার খাবে কারাহিয়াতুল মাউত। এই জমিনে দ্বীন কায়েমের জন্য, জমিনটাকে উর্বর রাখার জন্য, গাছকে জীবিত রাখতে যেমন পানি দেওয়া লাগে, এই জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে। আবার গভীর রাতে চোখের পানিও ফেলা লাগে। শুধু চোখের পানি আছে, রক্ত নাই।
এই গাছ জীবিত থাকবে না। ইসলাম নামক গাছটাকে জীবিত রাখার জন্যে রক্ত বড় প্রয়োজন। এমন একটা সময় আসবে রক্ত দেওয়ার কথা মুসলমান ভুলে যাবে, ঠিক না বেঠিক? এখনো ভুলে নাই, আরো কিছুদিন পরে ভুলবে। দরবরি হন আওয়াজে, এখনো ভুলে নাই, আরো কদিন পরে ভুলবে নাকি? না ভুলে গেছি? দেখেন সাহাবীদের জীবন, এটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। এখানেই সালাত আদায় হবে, আপনারা পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজানের জবাবটা এখন না দিলেও যখন আজান হবে এখানে আপনারা জবাবটা দিবেন, আমিও দিব ইনশাআল্লাহ। নাকি আজানের জবাবটা দিয়ে নিব? আজানের জবাবটা দিয়ে নেন। ভালো শোনা যাচ্ছে আজানটা? আল্লাহ আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله